সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব স্মার্ট মনিটরিং সিস্টেম বা আমরা মনিটরিং সফটওয়্যার নামে যাকে চিনি, এই মনিটরিং সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে। চলুন, সর্বপ্রথম আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, সাইন ইন যেটাকে বলি। সাইন ইন করার পরে আমরা এখানে তিনটে অপশন দেখতে পারবো। একটা হচ্ছে মনিটরিং রিপোর্টস, একটা হচ্ছে ফিল্ড লেভেল রিপোর্টস, একটা এমপ্লয়ি রিপোর্টস আছে। এই মনিটরিং রিপোর্টসটা এত গুরুত্বপূর্ণ না, এটা আপনারা দেখলে পারবেন, অসুবিধা নেই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিল্ড লেভেল। এই ফিল্ড লেভেল রিপোর্টসটা আমরা যারা আছে আমাদের এই ফিল্ড লেভেল রিপোর্টসটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই ফিল্ড লেভেল রিপোর্টসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেম্বার ওয়াইজ কালেকশন আছে, সম্মতি ওয়াইজ কালেকশন আছে, আনমেপ কালেকশন, যে কাস্টমার লিস্ট, ব্লাঙ্ক মোবাইল নাম্বার, ডুপ্লিকেট এনআইডি নাম্বার। ডুপ্লিকেট হচ্ছে এনআইডি যদি ডাবল থাকে, ব্লাঙ্ক মোবাইল নাম্বার যে নাম্বারগুলো এখনও অ্যাড হয় নাই। তারপর হচ্ছে যে এখানে আনম্যাপ কাস্টমার লিস্ট যেটা আছে এখনও ম্যাপ হয়নি। এখানে এই দুইটা জিনিস আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মেম্বার ওয়াইজ কালেকশন আর সমিতি ওয়াইজ কালেকশন। আচ্ছা, আমরা মেম্বার ওয়াইজ কালেকশন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেম্বার ওয়াইজ কালেকশনে ক্লিক করার পরে আমাদের এখানে আসছে সার্চ বাই। এই সার্চ বাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমএফএফ মেম্বার কোড, তার মানে মাইক্রো ফিন্যান্স, আমরা যে সম্মতিতে মেম্বার কোডটা আছে এই মেম্বার কোড দিয়ে আমাদের তথ্য জানতে পারবো। আর একটা হচ্ছে সিবিএস কাস্টমার কোড, এই কাস্টমার কোড দিয়ে জানতে পারবো। আমরা মেম্বার কোড দিয়ে দেখে আমরা যে কোনো একটা তথ্য দেখি। পাশে দেখতে পাচ্ছি যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের, এই যে আমরা যেহেতু মেম্বার কোড দিচ্ছি এখানে এই ভ্যালুটা হবে মেম্বার কোড। ধরেন আমি যার তথ্য দেখতে চাচ্ছি মেম্বার কোডটা আমি দিলাম 1294 দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোড ডাটা আছে, এই লোড ডাটাতে ক্লিক করবেন। আপনারা যারা মোবাইল ব্যবহার করবেন লোড ডাটাতে ক্লিক করবেন। এই লোড ডাটাতে ক্লিক করার পর আমার এই পূর্ণাঙ্গ এই মেম্বারের সদস্যের সকল ধরনের তথ্য এখানে আসা পড়ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডিউলে সে যে লোন নিছে, এই লোনটা আসলে সিবিএস লোন নিছে, অ্যাসিমিত্রি নিছে, কত টাকা নিছে এই বিস্তারিত এখানে উল্লেখ আছে। কত টাকা নিছে, আমার এই গ্রাহক 2 লক্ষ টাকা নিয়েছিল, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে সিবিএস এই যে নিচে প্রোডাক্ট নেম, সেভিং অ্যাকাউন্ট আর এমএফএফ মেম্বার ডিপোজিট। আচ্ছা, এই সেভিং অ্যাকাউন্টে আমরা যত টাকা জমা দিই এই টাকাগুলো আসবে। যেমন ডিপোজিট অ্যাকাউন্ট, আমি ডিপোজিট লাস্ট ডিপোজিট কত টাকা হয়েছে আমার এখানে উল্লেখ থাকবে। এই লাস্ট ডিপোজিটটা আমার এখানে হয়েছে 7 আগস্ট 2025-এ আমি 15,000 টাকা জমা দিয়েছিলাম। আচ্ছা, আর 7 আগস্ট 2025-এ আবার আমি সঞ্চয় জমা দিয়েছিলাম 500 টাকা, এটা এখানে দেখাচ্ছে। এখানে একটা বিষয় দেখছি কারেন্ট ব্যালেন্স। সেভিং অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স হচ্ছে যে টাকাটা এখনও আমার লোন হিসেবে কাটে না, এখনও আমার অ্যাকাউন্টে জমা আছে। যেমন ওই ব্যক্তি যেহেতু 2 লক্ষ টাকা নিছে, উনি আমাকে 15,000 টাকা করে মাসে দেয়, ওনার এখনও টাকা কাটে নাই 37,561 টাকা। এই টাকাটা এখনও ওনার ব্যালেন্সে জমা আছে। আর ওনার লভ্যাংশ সহ সঞ্চয় 34,008 টাকা 81 পয়সা আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা এখানে দেখবো ওই মেম্বারের ক্লোজিং যদি দেখতে চাই, দেখেন এখানে ক্লোজিং দেখতে গিয়ে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই যে কারেন্ট ব্যালেন্স আছে 37,561 টাকা, এটা আমার এখন অ্যাকাউন্টে জমা আছে। আমরা দেখব এই 37,561 টাকা আমাদের জমা আছে। এখন আমরা এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করার পরে আমরা আমাদের সম্পূর্ণাঙ্গ তথ্য আসবে। যেমন এই গ্রাহকের লোন পরিশোধ করতে গিয়ে আমাদের লাগবে 1,87,183 টাকা। তাহলে আমার এখানে কত ছিল, যেমন আমার এখনও জমা আছে 37,561 টাকা। তা আমি 1,87,183 থেকে 37,561 টাকা বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা বের হবে এইটাই হচ্ছে আজকের জন্য এই মেম্বারের ক্লোজিং ব্যালেন্স। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, প্রয়োজনে আমার কথাটা আবার শুনবেন। এখানে এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা যদি মাইক্রো ফিন্যান্স লোন দিই তাহলে এটা আমরা কোথায় থেকে দেখব। ধরেন আমরা মাইক্রো ফিন্যান্স লোনের জন্য আমরা যে কোনো একটা বিষয় দেখতে পারি।
মাইক্রো ফিন্যান্স লোন MFS। এই যে দেখেন এখানে ক্লিক করলে আমরা মাইক্রো ফিন্যান্স এখানে আসা পড়ছে, তাই না? যে মাইক্রো ফিন্যান্স MFS, এই MFS-এর আমরা এখানে ক্লিক করলেই পাওয়া যাব আমাদের ক্লোজিং। এখানে আর আমাদের কোনো ব্যালেন্স থাকবে না, এখানে কোনো ব্যালেন্সই নেই। যেমন এই গ্রাহকের ব্যালেন্স টোটাল অ্যামাউন্ট পেড করতে লাগবে 11,905 টাকা, উনি লাস্ট পেড করছিল 18 টাকা, কখন পেড করছে এখানে উল্লেখ করবে। আপনারা যদি মাইক্রো ফিন্যান্সের টাকা পরিশোধ করেন, রিপেমেন্ট করেন, তাহলে দেখবেন আপনার লাস্ট পেড কত এবং লাস্ট পেড ডেটটা আপনারা যে ডেটে পরিশোধ করবেন এটা এখানে অবশ্যই উল্লেখ থাকবে। ঠিক আছে, এটা আমাদের একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা চলে যাবে এখান থেকে আমরা এখানে সম্মতি ওয়াইজ কালেকশন, এখানে আমরা যখন যাব ক্লিক করব, এখানে আমাদের ব্রাঞ্চ নেম থাকবে। আমরা ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম, সরাসরি সিলেক্ট করে ইউনিয়ন, আমি কোন ইউনিয়ন তথ্য দেখতে চাই আমি আমার ইউনিয়নে দিই। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখেন সম্মতি নিম, আমরা এই সম্মতিতে সম্মতি কোডটা দিয়ে দেবো, যেমন 90051, আমি সম্মতি কোডটা দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই এখানে আমাদের ইউনিয়নটা ঠিকভাবে সিলেক্ট করতে হবে, আর এখানে অবশ্যই আমাদের ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ এবং ইউনিয়ন সিলেক্ট না করলে কিন্তু হবে না। ইউনিয়ন উল্টাপাল্টা দিলে কিন্তু সম্মতি কোড দিলে আসবে না। যে ইউনিয়নের তথ্য দেখতে চান, ইউনিয়নটা সিলেক্ট করার পরে ওই ইউনিয়নের সংশ্লিষ্ট সম্মতি কোড দিবে। যেমন এখানে আমি শাহজাদপুর ইউনিয়নের সম্মতি দেখবো, এখানে যদি আমি শাহবাজপুরের ইউনিয়ন সিলেক্ট করি তাহলে কিন্তু তথ্য আসবে না। হ্যাঁ, যে ইউনিয়নের দেখবেন ওই ইউনিয়নটা এখানে সিলেক্ট করে তারপরে এখানে সম্মতিটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লোড ডাটাতে ক্লিক করব, লোড ডাটা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই লোড ডাটাতে সদস্য ওই সংশ্লিষ্ট সম্মতিতে যত ধরনের লোন আছে সব লোনগুলো এখানে শুরু করছে। যেমন কতজনকে লোন দেওয়া আছে দেখেন, এখানে আমাদের এখানে সিলেক্ট করছে, আমরা এখানে 22 জনকে লোন দেওয়া আছে, অর্থাৎ এই সম্মতিতে লোনে গ্রাহক আছে 22 জন। এখানে কী ধরনের লোন দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, সব কিছু এখানে উল্লেখ আছে। এখানে সেম একই জিনিস, আমরা এখানে এই যে চিহ্নগুলো ব্যবহার করা হচ্ছে, এই চিহ্নগুলোতে ক্লিক করলে আমরা এখানে এই লাস্ট অর্থাৎ আমরা ক্লোজিংটা দেখতে পারবো। এই যে এখানে ক্লোজিং কত 51,661 টাকা এখানে উল্লেখ হচ্ছে। CBS কোড হইলে আমরা প্রথম যে অপশনটা আপনাদেরকে দেখাইছি ওইটার দিকে দেখবেন, অর্থাৎ মেম্বার বা CBS কোড দিয়ে আলাদা আলাদা, কারণ ওইখানে যদি ব্যালেন্স থাকে ওই ব্যালেন্সটা বাদ দেওয়ার পরে আপনাদের অবশিষ্ট টাকা ক্লোজিংয়ে লাগবে। এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের ব্যালেন্স দেখাবে না। ব্যালেন্স দেখতে গেলে ওইখানে দেখতে হবে। ঠিক আছে, তারপরে চলে যান এখান থেকে আমরা শুধু যে ব্রাঞ্চ এমপ্লয়ির এখানে যে FA সম্মতি ম্যাপিংটা দেখাবে, এই FA সম্মতি ম্যাপিং দেব। তারপরে এখানে আমাদের অবশ্যই সিলেক্ট করব, আমাদের ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করলাম। তারপরে আমরা যেটা দেখতেছি, যেমন আমি আমারটা দেখতে চাই তোফাজ্জল ইসলাম, আমি আমারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লোড থাকবে অথবা অটো লোড হয়ে যাবে। সিলেক্ট করার পরে অটো লোড হয়ে যেতে পারে। এখানে আমার যত সম্মতিগুলো অ্যাসাইন করা আছে সব এখানে আছে। এই যে আমার এখানে 21টা সম্মতি অ্যাসাইন করা আছে, এর মধ্যে আবার অ্যান্ড ডেট যেগুলো আছে এখানে 14 জুলাই 2024 এই দুইটা সম্মতি আমার থেকে অন্য কারো কাছে হস্তান্তর করা হয়েছে। তার মানে 21টাতে চলে গেলে 19টা আমার আছে এখানে, আপনার সকল সম্মতি দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কি আমাদের অ্যাকাউন্টে টাকা দেখতে পারবো কিনা? হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টে বা আমাদের অ্যাকাউন্টে টাকা দেখতে পারবো। আমরা ফিল্ড লেভেল রিপোর্টসে এই মেম্বার ওয়াইজ ক্লিক করব। মেম্বার ওয়াইজ ক্লিক করার পরে দেখেন এখানে এই যে মেম্বার কোড, একটা হচ্ছে যে মেম্বার কোড আছে আর CBS কোড আছে। আমরা মেম্বার কোড দিব, CBS কোডটা দিয়ে দেবো। আমরা মেম্বার কোড কিন্তু দিব না, এখানে CBS কোড দিব। যেহেতু আমাদের মেম্বার কোড নাই, আমাদের অ্যাকাউন্টে টাকা দেবো, CBS কোডটা দিলাম। দেখেন এখানে CBS কোডটা দেওয়ার পরে আমরা CBS কোড আমার দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমার তথ্য এখানে আসা পড়ছে। এই যে আমার এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে আছে 60 টাকা, আমার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটা বিষয় হচ্ছে, আমরা যদি কোনো সদস্য যদি ক্লোজ হয়ে যায়, আমাদের ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা যদি দেখতে চাই এখানে মেম্বার কোডটা সিলেক্ট করবো আর সদস্য কোডটা কত ছিল। যে আমার এমন একটা সদস্য বাহার মেয়ে, উনি চলে গেছে, ক্লোজ হয়ে গেছে, ওনার তথ্য এখানে আমরা চাকলে দেখতে পাবো। যেমন 12 94 90 2 101
18 এই 18 নম্বর সদস্য বাহার মিয়া। দেখেন এখানে এমডি বাহার মিয়া অর্থাৎ উনি চলে গেছে, ক্লোজ হওয়ার পরও ওনার তথ্য কিন্তু ডাটা রয়ে গেছে। কারেন্ট ব্যালেন্স ওনার শূন্য, সঞ্চয়ও নাই, ওনার সেভিং অ্যাকাউন্টে কোনো টাকাও নেই। ধন্যবাদ। আশা করি সবাই এই স্মার্ট মনিটরিং সফটওয়্যারটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।